হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাকিল এবং এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ ভিডিও। আজকে আমাদের একটা পার্টি আছে, তাই আমি চেষ্টা করব পার্টির সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে। এখন আমি প্রথমেই চলে যাব একটি সুপার শপে। তার জন্য আমি বাসা থেকে নিচে নামতেছি। আর নামার আগে আমি আমার ছোট্ট এই গাড়িটাকে নিয়ে নিতেছি। সাথে আমার একটা ফ্রেন্ড আছে শাহজালাল। এই তো আমরা সুপার শপের কাছাকাছি চলে এসেছি। আমরা কিছুক্ষণের মধ্যেই সুপার শপে এন্টার করব। বলে রাখি, যেহেতু ভিডিওটা আমি করতেছি তাই ভিডিওর সামনে আমি নেই, আপাতত পেছনেই আছি। আমরা চলে আসলাম সামুদ্রিক মাছ কিনতে, কারণ আজকে আমাদের পার্টির মূল আইটেমই হচ্ছে সামুদ্রিক মাছের গ্রিল। পাশাপাশি অন্যান্য আইটেম আছে যেটা আপনারা এখনই ট্রলিতে দেখতেছেন। এক একটা করে সব কিছু আপনাদের দেখাবো, যদিও আমি সব কিছুর নাম জানি না। তো এগুলো সব কিছু পরিকল্পনাকারী একজনই আছে, তাকেও আপনারা খুব কাছাকাছি, এই যে এই ভাইটা এসে পড়েছে, এই হচ্ছে আমাদের রাকিব ভাই। উনিই সব কিছুর পরিকল্পনাকারী আর উনিই উদ্যোক্তা। উনিই সব কিছু নিয়ে নিতেছেন। হ্যাঁ, ড্রিঙ্কস নিতেছে, আমরা 2 বোতল ড্রিঙ্কসও নেব। কারণ ইউরোপে টুকটাক পার্টি হলে সবাই ড্রিঙ্কস করে, এটা জানেন। তাই আমি খুবই এক্সাইটেড, কারণ আজকে আমাদের পার্টিটা অনেক বড় হতে যাচ্ছে। আমরা মাছের পাশাপাশি আমরা চিকেন নেব, প্লাস গরুর মাংসও নেব। তবে গরুর মাংস চিকেন ওইগুলো এখান থেকে নেব না, ওইটা আমরা অন্য একটা দোকান থেকে নেব। ভাইয়া কাউন্টারে সব কিছু এক একটা করে আইটেম সাজিয়ে দিচ্ছেন বিল করার জন্য। আপনারা হয়তো লক্ষ্য করছেন ট্রলির ভিতরে আরেকটা আইটেম আছে, সেটা হলো কার্টুন দিয়ে। ওটা হচ্ছে আমাদের গ্রিল মেশিন, ওটাও নিয়ে নিয়েছি। তো এক একটা করে সব কিছুই ভাইয়া দিচ্ছে। আমাদের বিলটা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব মাংসের দোকানে। সব কিছু ইনশাল্লাহ আপনাদের একটু একটু করে দেখাবো, সাথেই থাকবেন। এই যে দেখেন মেশিনটা, মোটামুটি অনেক আইটেম নিয়েছি। হ্যাঁ, আমাদের বিল হয়ে গেছে। এবার আমরা চলে যাচ্ছি এই মার্কেট থেকে। এই মার্কেট থেকে সোজা আমরা চলে যাব মাংসের দোকানে। তো মাংসের দোকানটা একটু দূরে, তাই আমাদের একটু সময় নিতে হচ্ছে। হ্যাঁ, চলে এসেছি মাংসের দোকানে। এই যে দেখতেছেন চিকেনগুলো, হ্যাঁ এখানে 15 কেজি চিকেন আছে, সবগুলো চিকেন উইংস। তো এগুলো আমরা গ্রিল করব, এই জন্য এই দোকান থেকে সবগুলো একসাথে নিয়ে নিতেছি। তার পাশাপাশি আমরা কিছু সালাদ আইটেমও করব, ওগুলোও এই দোকান থেকেই নেব। ওনার দোকানে গরু মাংস তেমন একটা ভালো নেই, তাই আমরা এই দোকানটা স্কিপ করব, আমরা গরুর মাংসটা অন্য দোকান থেকে নেব। ভাইয়া মাত্র মাংসের বিলটা দিয়ে দিল। হ্যাঁ, পাশাপাশি আমরা এখন সালাদ নেব, ওটাও আপনাদের দেখাবো। সালাদ আইটেমের ভিতরে আমাদের প্রথমেই থাকতেছে অলিভস নেব, সাথে আছে পিকেলস, তারপর একটু সসেস নেব। বলে রাখি, এই প্রত্যেকটা আইটেমের কতটুকু কোয়ান্টিটি লাগবে সব কিছুই রাকিব ভাই থেকে করা। অতএব আমাদের কোনো কিছু খোঁজা লাগতেছে না নতুন করে, যেহেতু রাকিব ভাই আমাদের সাথেই আছে। আমরা সবগুলো একটা একটা করে ট্রলিতে নিচ্ছি এবং এই দোকান থেকেই চলে যাচ্ছি, কারণ এই দোকানে আমাদের কেনাকাটা শেষ। এরপর আমরা চলে যাব সোজা গরুর মাংসের দোকানে। দেখি গিয়ে ওখানে গরুর মাংসের কী অবস্থা। ওহো মাই গড, গরুর মাংস এখানে আমরা যেটা চাচ্ছি ওটা নাই, তাই রাকিব ভাই অর্ডার দিয়ে যাচ্ছে, পরে নিয়ে নেবে। এই যে দেখতেছেন দোকানটা, এটা হচ্ছে রাকিব ভাই নিজস্ব দোকান, আয়াজ মিনি মার্কেট। এটা হচ্ছে ইটালিতে পিয়াসেঞ্জা শহরে, এটা ওনারই দোকান। আর এখানেই আমরা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করব। সব কিছু অ্যারেঞ্জ করে তারপরে আমরা বিকেলে রওনা হব। এই যে দেখতেছেন ভাইয়া গরুর মাংসগুলো স্টিক করে নিচ্ছে, ম্যারিনেট করা আছে মশলা দিয়ে। গরুর মাংসগুলো বলে রাখি, আমরা যখন অর্ডার দিয়ে এসেছি বিকেলে আমাদের দোকানে এসে দিয়ে গেছে। এই যে সাথে আছে চিকেনগুলোও মশলা করবে। আরেকটা কথা হলো যে এই মিক্স মশলাটা বানিয়েছে, এটা রাকিব ভাইয়ের নিজস্ব আইডিয়া থেকে, এবং এটা কারোর সাথে রাকিব ভাই শেয়ার করতে রাজি না। আমি অনেক ট্রাই করেছি কীভাবে উনি বানিয়েছে, কিন্তু এটা উনি শেয়ার করলো না। আমিও একটু একটু হেল্প করতেছি। রাকিব ভাই সব কিছু, এই যে মিক্স মশলাটা বানিয়েছে এটা উনি রাতেই বানিয়ে রেখেছে। এই যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ট্রলিতে রেখে দিয়েছি। এখন বিকাল, আমরা এখনই রওনা দেব নদীর পাড়ের উদ্দেশ্যে, কারণ আমাদের পার্টিটা হবেই নদীর পাড়ে। কোল্ড ড্রিঙ্কস বাকি আছে, আমরা নিয়ে নিচ্ছি পানি, সাথে কিছু কোল্ড ড্রিঙ্কসও নেব। এগুলো রাকিব ভাইয়ের দোকান থেকেই নিতেছি। হ্যাঁ, কোকা কোলা, ফান্টা, লেমন সোডা নিয়ে নিচ্ছি, কারণ যারা ড্রিঙ্কস করবে তারা লেমন সোডা মিক্স করেই তারপর ড্রিঙ্কস করতে পারবে, কোনো সমস্যা নেই। তো টুকিটাকি যে জিনিসগুলো, এগুলো আমরা রাকিব ভাইয়ের দোকান থেকেই নিয়ে নিতেছি। এই যে দেখতেছেন রাকিব ভাই, পাশাপাশি আছে জনি। এই যে সামনে যেই লোকটা দাঁড়িয়ে আছে ট্রলি নিয়ে যাচ্ছে, উনি হচ্ছে রানু ভাই। উনি হচ্ছে আমাদের গ্রুপের সভাপতি। সাথে মনির ভাইও আছে। মনির ভাইকে যদিও দেখা যাচ্ছে না, কারণ মনির ভাই একটু লাজুক প্রকৃতির লোক, উনি বাইরেই থাকে। উনি ক্যামেরার সামনাসামনি একটু কমই আসে। তো আমরা সবাই এখন রওনা দিচ্ছি। না, আমি রওনা দেব না, আমি আর রাকিব ভাই আমরা পরে যাব। ওনারা এগুলা নিয়ে নদীর পাড় যাইতেছে। হ্যাঁ, এই যে দেখতেছেন রাকিব ভাই, আমি এখানে গাড়িতে আছি, যেহেতু ভিডিও আমি করতেছি, অতএব আমি এখানে ভিডিওর সামনে নেই। আমরা গাড়ি করে যাচ্ছি নদীর পাড়। ওনারা সবাই আগে চলে গেছে, কারণ ওনারা টুকটাক একটু গুছাবে, তারপর আমরা
যাব, কারণ রাকিব ভাই দোকানটা একটু লেট করে বন্ধ করছে, তাই চলে আসছি। এই তো আমরা চলে আসছি। এখানে আরেকটা গ্রুপ আছে, সেটা হলো ফিলিপিনি গ্রুপ। এটা রাকিব ভাইয়ের আগের ফ্রেন্ড, ওদের সাথে টুকটাক কলাকুশল হাই হ্যালো বলে তারপর আমরা চলে আসলাম আমাদের স্থানে। এই যে দেখতেছেন লোকটা, উনি হচ্ছে আলামিন ভাই। উনি ফ্রুটসগুলো সব নিজ হাতে করতেছে। এইখানে যতগুলো ডেকোর করা আছে সবগুলো ওনার হাত দিয়েই হয়েছে। এই যে গ্রিল মেশিন অলরেডি স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এর পিছনেও অবদান রাকিব ভাই, উনিই জ্বালিয়েছেন। উনি আস্তে আস্তে করে গ্রিল মেশিনটা তৈরি করতেছেন, কারণ বুঝতেই পারছেন প্রথমে তো একটু জ্বালাইতে কষ্টই হবে। এই যে মাছগুলা আমাদের এখান থেকেই করে নিচ্ছি, কারণ এগুলো আমরা দোকান থেকে করে আনিনি, কারণ মাছের কি বলে কাটা টাটা আছে, এগুলো আমরা এখানে বসেই করব। পাশাপাশি ভাই রাতও হয়ে গেছে, কারণ আমাদের পার্টিটা একটু রাতে, আর নদীর পার তো একটু লাইটিংয়ের ব্যবস্থা একটু কমই আছে, অতএব আমরা মোমবাতি আর প্লাস মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে আপাতত কাজগুলো সেরে নিচ্ছি। তাই একটু ভিডিওটা দেখতে আপনার একটু কষ্ট হচ্ছে, তবে আমার একটা ভাতিজা আছে এখানে, নাদিম, ওকে ফ্ল্যাশ দিতে বলছি। হ্যাঁ, ও ফ্ল্যাশ দিছে। এই যে দেখতেছেন আমরা স্পিকার গান চলতেছে, পাশাপাশি আমরা নিজেরাও একটু গান গাওয়ার ট্রাই করতেছি। যদিও আমার ভয়েসটা ভালো না, তাই এখানে আমার অরিজিনাল ভয়েসটা দেইনি, এটার জন্য আমি দুঃখিত। এই যে দেখতেছেন আমার বন্ধু শাহিন, ও খুব সুন্দর এক্সপার্ট ড্রিঙ্কস সার্ভ করার জন্য, তাই ও ড্রিঙ্কস প্যাক বানিয়েছে, সবাইকে একটু একটু করে প্যাক খাওয়াবে। অলরেডি সবাই এক প্যাক করে মেরে দিয়েছে, তাই একটু মাতাল ডান্স দিতেছে। লাল পানি খেয়ে সবাই একটু একটু করে মাতাল ডান্স দিতেছে। আমরা খুবই এক্সাইটেড। ওইদিকে রাকিব ভাই সব কিছু গ্রিল করে নিতেছে, মানে এক পাশে খাবার চলতেছে, এক পাশে ড্রিঙ্কস চলতেছে, তার পাশাপাশি ডান্স চলতেছে। তো বলে রাখি, এখানে যতগুলো ফ্রেন্ডস আছে সবাই আমার ইতালির ফ্রেন্ড, নতুন ফ্রেন্ড। এই যে দেখতেছেন ফ্রুটস, এই ফ্রুটস আইটেমগুলোও আলামিন ভাই নিজ হাতে করেছে। এখানে আনারস আছে, ও মাই গড, অলরেডি হয়ে গেছে চিকেন। এক ঝলক চিকেন দেখা গেলো। কী ব্যাপার, কে নিয়ে আসলো ওই চিকেনটা? ও শাহিন। তার মানে ও সবসময় খাবারের আগেই থাকে, দেখতেছেন দেখাইতেছে ও কীভাবে স্মোক করতেছে, একদম গরম। ও মাই গড, আই এম ভেরি এক্সাইটেড। এখানে আলামিন ভাই আছে, আলামিন ভাইও খাইতেছে, আমিও খাবো। ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে আমার প্লেট, এটা আমি খাবো। এই যে রাকিব ভাই থেকে আমি আবার নিয়ে নিতেছি, রাকিব ভাই করতেছে, আমি একটু ট্রাই করতেছি ভিডিওর সামনে এসে নিজে করা, যদিও এগুলো নিজে করতেছি না, সব রাকিব ভাই করে। তারপর আমি একটু জাস্ট ডেমো দেখাইতেছিলাম, এটা আপনি বুঝতেই পারতেছেন। এই যে আমাদের লাস্ট যেটা হলো সেটা হলো ফিশ। হ্যাঁ, এই সামুদ্রিক মাছের গ্রিলটা, এটা নাকি খেতে খুব ভারী মজা এখানকার, তাই এটা আমাদের মেন আইটেম। তো এটা আমরা লাস্টে করছি। এর মাঝে আমরা এই কী বলে গরুর মাংসের যে শিকগুলা কাবাবটা করেছি, ওটাও অলরেডি গ্রিল করে খেয়ে ফেলেছি, ওটা ভিডিও করিনি, কারণ এতগুলো ভিডিও করতে করতে আমি বোরিং ভাই, আমি ভিডিও করব না খাবো, তাই একটু একটু করে করতেছি ভাই। আর যেহেতু বুঝতেই পারতেছেন এটা আমার ফার্স্ট ভিডিও, হয়তো একটু একটু এদিক এদিক হবেই, একটু ভুল হবে, আশা করি ওটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, আমার বন্ধু শাহিন আছে, শাহিনও একটু আমার মতোই ডেমো দিতে গেছে ওখানে। আশা করি আমাদের ফিশিংটাও হয়ে যাবে, তারপরে আমরা মাছ ভাজাটা খুব মজা করেই খাবো ইনশাল্লাহ। এরপরেই দেখবেন একটা পাগলা ডান্স আছে, সেটা হলো আলামিন। ইয়েস, আলামিন ভাই অনেক খেয়েছে, অনেক খেয়ে তারপরে একদম ফেড আপ হয়ে গেছে। এখন উনি ট্রাই করতেছে খাবার কিছু একটা হজম করাবে, তারপর আবার খাবে নতুন করে। আর সেই হজম করার পদ্ধতিটা ওনার একটু অন্যরকমভাবে, এই যে দেখেন উনি দৌড়াচ্ছে, পাশাপাশি উল্টোও দৌড়াবে, এখনই দেখবেন উল্টো দৌড়াচ্ছে আর বলতেছে উনি নাকি এগুলা খাবার হজম করাইতেছে। একটু একটু ড্রিঙ্কস করে থাকে, কিন্তু আমার আলামিন ভাই একদমই সোজা সাপটা লোক, সরল সোজা, উনি কোনো ড্রিঙ্কস করে নাই ভাই, আগেই বলে দিলাম। তারপর আমরা একটু ফটোশ্যুট করেছি, এই যে ছবিতে দেখতেছেন সবাই একসাথে আছে, আমরা সবাই একসাথে আছি। আশা করি ভিডিওটা আপনাদের সবার ভালো লাগছে, লাইক করে যাবেন এবং